এখানে কথা বলার শুরুতে কিছু কথা বলতে চাই যে উপস্থিতি নেতৃবৃন্দ, এলাকাবাসী আপনারা যারা আছেন এবং এই ভিডিও যারা দেখবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় ক্লিয়ার দেখতে পেলাম, এই চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে এই জুলহাস পারভেজ মোল্লা সাবেক বিমানবন্দর থানা বিএনপির সফল সভাপতির বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি শুরু করে দিয়েছেন। এটা মেনে নেওয়ার মতো না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে যদি তার সম্মান হানি হইতে হয়, এটাকে আপনারা বৈধ মনে করেন? এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক, এটা কি আপনারা মনে করেন? অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। আপনারা যারা আছেন এলাকাবাসী, এই নেতা কর্মী, শুধু নেতা কর্মীরা নিজেরা এলাকা ঠিক করতে পারে না। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে খেয়াল রাখবেন, কোথায় যায়, এই কারা মাদক দেয়, কাদের কাছ থেকে এরা মাদক নিয়ে সেবন করে। আপনাদের তরুণ প্রজন্মের ছোট ছোট বাচ্চাদেরকে মাদক খাওয়ায় ধ্বংস করে দিচ্ছে এরা। এই মাদকের বিরুদ্ধে সচেতন হওয়া দরকার প্রত্যেকটা পরিবার। আমরা শুধু নেতা কর্মী এইভাবে চিল্লাচিল্লি করে পারবো না, আপনারা সতর্ক হতে হবে। মাদকের সম্রাট যারা আছে, এই মাদক সম্রাটকে একদম ধ্বংস করে দিতে হবে। আমরা যতটুকু পারি সম্ভবত আমরা মাননীয় সংসদ সদস্য এসেছেন জাহাঙ্গীর কাছে বলবো বিষয়গুলা। এলাকাবাসী আপনারা আছেন, আপনাদের সহযোগিতায় এই মাদক সম্রাটদের দমন করা সম্ভব ইনশাআল্লাহ, এছাড়া নয়। আর যারা চাঁদাবাজি করতেছেন, নতুন নতুন বাড়ি ঘুরে হচ্ছে এই এলাকার মধ্যে, কনস্ট্রাকশন প্রজেক্টে দিকে চাঁদাবাজি করেন, আপনারা ভালো হয়ে যান, কর্ম করে খান। আর যারা চাঁদাবাজি বন্ধ করবেন না, যদি আপনাদের কোনো প্রজেক্টে গিয়ে চাঁদাবাজি করে, আপনারা ঠিকঠাক মতো উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে ধরে দেবেন, আমরা সহযোগিতা করবো। আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় আমাদেরকে ডেকে নিয়ে বলে দিয়েছেন, এলাকার মধ্যে কোনো মাদক থাকবে না, কাজ করতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা তো আশ্বাস দিয়েছে এমপি মহোদয়, এই চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে কাজ করবে ইনশাল্লাহ। এরপরে একটা কথা থাকবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। এই বাংলাদেশ একেবারে যতটুকু এই বাংলাদেশের ম্যাপ আছে, এই ম্যাপের মধ্যে কোন চাঁদাবাজ, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস এদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট যেন চালানো হয়, তাহলেই দমন করা হবে সম্ভব। আর কিশোর গ্যাং, এই অলিতে গলিতে কিশোর গ্যাং, ছোট ছোট বাচ্চা ছেলেরা সিগারেট খায়, নেশা খায়, এগুলা আপনারা খেয়াল করবেন। আপনার ছেলে কার সামনে সিগারেট দ্বারা অলিতে গলিতে যা বসে বেয়াদবি করে, এগুলো আপনার কোনো ক্রেডিট না, এটা কোনো সুশিক্ষা না। যে একজন মুরব্বী মানুষের ধাক্কা দিয়ে দিল, মুরব্বী মানুষের সামনে সিগারেট জ্বালায় ধোঁয়া দিয়ে দিল একেবারে সবার সামনে, এগুলা বাস্তবমুখী কোনো শিক্ষা না, এগুলা বেয়াদব। আপনার পরিবারের উপর আঘাত আসবে কিছুদিন পরে, শুধু সমাজের উপরে না। তা আমি আর কথা বলবো না।